হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার মাম্পিস ম্যাজিক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, ট্রাভেল ব্লগ তো আপনারা প্রতিবারই দেখেন, হয় মন্দিরে নাহলে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আপনাদের সাথে সেই জায়গাটা সম্পর্কে শেয়ার করি। কিন্তু আজকে আমার জীবনের একটা খুব সুন্দর মুহূর্ত, যেটা ছেলের জন্মদিন, 4 বছর জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট করে অনুষ্ঠান করা হয়েছিল ঘরে। তো ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। সকালের দিকে ভিডিওটা আমি সত্যিই করতে পারিনি, কারণ একটু কাজের চাপও ছিল। তো সেদিন ওকে স্কুলও পাঠাইনি, তো ঘরে ছিল, আর আমার মাও এসেছিল। তো সেই ভিডিওটা আমার কাছে নেই, কিন্তু সন্ধ্যে থেকে পুরো অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো দাদু ঠাকুমা এসেছে, তো যথারীতি সকালবেলা আমার মা গিয়ে মন্দিরে গিয়ে ওর নামে পুজো দিয়ে এসেছে, সেই প্রসাদ দিয়ে গিয়েছিলো। তো সেই প্রসাদ নেই, তাকে সবাই মিলে দুব্ব ধান দিয়ে প্রদীপ দিয়ে সবাই মিলে ওকে আশীর্বাদ করছে। আমার শ্বশুর শাশুড়িও এসেছেন, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে আছি। যথারীতি ওকে আসনে বসানো হয়েছে, আসনে বসিয়ে তাকে আশীর্বাদ করে। দেখুন, একটু চুপচাপ থাকে না, প্রচণ্ড দুষ্টু, আর খালি মোমবাতি বা প্রদীপে হাত দেবে, প্রদীপ ধূপগুলোতে হাত দেবে খালি। ওটার জন্যে খালি ওর ঠাকুমা খালি বারবার সরিয়ে দিচ্ছে, খালি দেখবে যে ওটা কী। দেখুন, হাতটাকে খালি ধরতে হচ্ছে ওর, প্রচণ্ড ছটফটে। এখন তো বসে আছে, মানে সবাই আছে বলে বসে থাকে, নাহলে বসে থাকার একটু জিনিস না। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। ঘরোয়াভাবে কিছু বাচ্চাদের ডেকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন দেয়ালের কি অবস্থা করেছে, আপনারা দেখুন যে কত আঁকতে ভালোবাসে, বারণ করলেও শুনছে না। তো এখন আপাতত কিছুটা কমেছে দেয়ালে আঁকাটা, নাহলে আগে দেখুন কি অবস্থা করেছে। ওর নাম হচ্ছে অভিরু। এরপরে সব ওর যে ফ্রেন্ড তা এসে গেছে, তার বাবা মাও এসছে সঙ্গে, আমাদের পাশের বাড়ি সবাই এসে গেছে। এটা ওর একটা ফ্রেন্ড, ওরা একই স্কুলে পড়ে, খুব ভালো নাচ শেখে, এত মিষ্টি মেয়ে, খুব খেলাধুলা করেছে ঘরে এসে। আর একজন এসে গেল, একটা বাচ্চা ওর থেকে ছোট, তার মা এসছে। তো সবাই মিলে জন্মদিনে পার্টি যেমন হয়, খুব সুন্দর মজা, হই হুল্লোড়। আমাদের সময়টা আরও ইয়ে ছিল, কিন্তু এদের সময়টা একটু অন্যরকম। চলুন ভিডিওটি দেখতে থাকুন। মোটামুটি কিছু চলে এসেছে, সব বাচ্চা এখনও আসতে পারেনি, কারণ যে সময় বাচ্চা আমার ছেলের জন্মদিন সেই সময় অনেকেরই পরীক্ষা, মাসের শেষে বুঝতেই পারছেন এমন সময়। তো যথারীতি কেক কাটার সময় হয়ে এসছে।
তো অনেকে পড়তে গেছে, যারা আসেনি তারা বলেছে, তাদের বাবা মারা বলেছে একটু পরে ওরা আসলে ওদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো আমরা কেক আর কত দেরি করবো, এমনিতেই রাত 8টা মতো বাজছে। তো চলুন কেক কাটা হোক আস্তে আস্তে। ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পান। আমার ছেলে আগে কেকটা টেস্ট করবে, তোর খুব পছন্দ, হাতে নিয়ে খাবে আর কি, দেখতেই পাচ্ছেন তোর খুব পছন্দ হয়েছে কেকটা, কালারটা। তো আমি এটা রেড কালার ছিল, তো আমার রেড কালার আমার খুব একটা পছন্দ না, তো আমি বলেছিলাম যে ব্লু টাইপের দিতে। তো যথারীতি সবাই এসছে, আমার হাজব্যান্ডের বন্ধুরা সব এসছে, ওদেরকেও বলা হয়েছে। চলুন আপনারা সবাই সঙ্গে থাকুন। আমরা যে কোয়ার্টারে থাকি সেটা খুব ছোট, মানে একটাই বেডরুম আর ডাইনিং হল, সেখানে একটা ছোট খাট আছে, দেখলেনই তো। তো আর বাথরুম, রান্নাঘর, ছোট বারান্দা, ছোট ঘরের মধ্যে বুঝতেই পাচ্ছেন যে একটা, মানে এই কজন ডেকেছি তাতেই মানে আমরা সামলাতে পারছিলাম না, ছোট ঘর হলে যা হয়। তো ছোট মতো একটা ওর জন্য অনুষ্ঠান করা হলো, শুধু বাচ্চাদের নিয়ে, বড়দের খুব একটা ডাকা হয়নি, খুব কম। ছোটোদেরকে যাতে, ছোটোগুলো যারা ছোটো বাচ্চারা যারা আনন্দ করতে ভালোবাসে তারা যাতে একটুখানি আনন্দ করে, একটু খাওয়া দাওয়া করে। তো ওই জন্য বাচ্চাদের কথা ভেবেই স্ন্যাক্সের আইটেম করা হয়েছিল, মানে কেকের সাথে চিপস যেগুলো পছন্দ করে, একটু চিপস, একটু কোল্ড ড্রিঙ্কস, মানে একটু জুস টাইপের, সেরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো মোটামুটি তাদের মারা খাইয়ে দিয়েছে। আমি আর ভিডিও করলাম না, কারণ আমাকে মাঝে মাঝে ছেলেকে দেখতে হচ্ছিলো, টানা ভিডিও করা তো সম্ভব না, তাই সবাইকে একটু দেখা যে খেয়েছি কিনা, তারপর মাঝে মাঝে এসে ভিডিও করা, এই চলছিল আর কি। বাচ্চাদের এই মুহূর্তগুলো, স্মৃতিতে, এগুলো আমি এই জন্য পুরোটা, এই জন্য আমি কোনো এডিট করিনি এতে, কারণ এটা একটা প্রিয়োরিটি। আর সাউন্ডটা অফ করতে হলো, আমাকে অন্য মিউজিক দিতে হলো, কারণ হচ্ছে যে হিন্দি গান বাজছিল, তো বুঝতেই পারছেন যে গানটা যদি থাকে তো কপিরাইট আসবে, সেই জন্য ওটা কেটে দিতে হয়েছে। চলুন ভিডিওটি দেখতে থাকুন, সবাই আমার ছেলেকে আশীর্বাদ করুন, যারা অনেক বড় মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, মানুষের পাশে দাঁড়ায়। একটা মানুষের যেরকম কর্তব্য হওয়া উচিত সেরকম যেন হয়, করতে পারে আমার ছেলে। সবাই একটু আশীর্বাদ করুন আমার ছেলেকে।
এখন রাত্রি মোটামুটি 9:30 মতো, 9টা 9:30 মতো বাচ্চা, তো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো ফ্রাইড রাইস, চিলি চিকেন হয়েছে। প্রথমে আপনার একটু ফ্রেঞ্চ ফ্রাইস মতো বানিয়েছিলাম আমি ঘরে। তো একটু ফ্রেঞ্চ ফ্রাইসটা তো সব বাচ্চাদের পছন্দ হয়েছে। তো বড়দের আর যাদেরকে বলা হয়েছিল বন্ধুরা তারা আর ফ্রেঞ্চ ফ্রাইসটা পায়নি, কারণ অল্প অল্প করে দিতে হয়েছে, কারণ বাচ্চারা বারবার চেয়েছে। অনেকটা করা হয়েছিল, তাও শেষ। বাচ্চারা খালি ফ্রেঞ্চ ফ্রাইস খাবে। আর তাদের মারা বলছে যে না না ওরা খাবে না, বাড়ি গিয়ে খেয়ে নেবে। কিন্তু বাচ্চারা বলছে যে না আমরা খাবো, আমাকে দাও। ওই জন্য খেতে বসানো হয়েছে সবকটাকে। সবকটা বাচ্চাকে আলাদা করে চেয়ার দিয়ে খাবে, তারা আলাদা করে খেতে ব্যবস্থা করতে হবে। বড়রা যা মোটামুটি চলে এসছে, এদের সব পড়তে গিয়েছিল সবাই। তো যথারীতি বেলুনটাকে আমি মেরেছি, ক্যামেরাটা আবার নড়ে গেছে, এর জন্য হাসাহাসি হচ্ছে। যথারীতি দেখছেন সব মানে ঘর মানে জমজমাট করে দিয়েছে। আর এত বড়োর মাঝখানে আমার ছেলে চুপচাপ এক সাইডে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। চলুন সবাই একটু পাশে থাকুন। এই হই হুল্লোড়ের মাঝখানে বাচ্চাদের এই হাসি খুশি মুখগুলো দেখার জন্যই তো মা বাবা অপেক্ষা করে থাকে, সবাই মিলে একসাথে বসে একটু ভিডিও তোলা। বাবু ভিডিও তোলো, মুখে দিকে থাকো না, সে চকলেট খাবে, চকলেট দেবে, অঙ্গভঙ্গি করছে। দেখুন সবাই ভিডিওটি দেখতে থাকুন। সত্যি বাচ্চারা এত হই হুল্লোড় করছে, ওদের যাওয়ার সত্যি ইচ্ছা ছিল না, তাদের মারা এসে নিয়ে গেল। যথারীতি তার পরের দিন আমি গিফট বক্সগুলো খুলছিলাম। তো অনেকে প্রচুর গিফট পেয়েছে। আমার মা যেমন দিয়েছে, ও ঠাকুমা দিয়েছে, এমনি আরও যারা এসেছিলো সবাই কেউ গিফট বক্স কেউ নিয়ে দিয়েছে। তো চলুন দেখতে থাকি। এটা আমি আর আমার হাজব্যান্ড মিলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই ব্লগসগুলো, এগুলো মানে যেহেতু 4 বছর বয়স হয়ে গেছে, তো এই ধরনের 3টে ওয়ার্ডের যে গেমগুলো, এগুলো খুব বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এটা আমার খুব ভালো লেগেছিলো। তো এগুলো এই ধরনের গেমগুলো যে অ্যাক্টিভিটিস গেমগুলো খুবই ভালো, সেই জন্য আমি এটা কিনেছিলাম। 30টা ওয়ার্ড আছে, 3 পিসের করে এক একটা করে বানানো পাজল গেম। এটা আমার মা দিয়েছে। পেন্সিল বক্স, গাড়ি প্লাস পেন্সিল বক্স, খুব সুন্দর, গাড়ি চালাতেও পারবে। এটা একটা খুব সুন্দর পেন্সিল বক্স, এটা দিদা ওকে দিয়েছে। এটা একটা গেম, এটা ওই তোর আমার হাজব্যান্ডের বন্ধুরাই দিয়েছে। এটা একটা অ্যাক্টিভিটিস, এটা খেলতে খুব ভালোবাসে আমার ছেলে প্রচণ্ড। এটা আমিও ছোটোবেলায় এরকম ধরনের গেম খেলতে খুবই ভালোবাসতাম, এই ধরনের পাজলগুলো। এই নিয়ে বোধহয় 5টা পাজল হয়ে গেল, এই ধরনের ব্লকস গেমগুলো। পাজল না, সরি, এটা ব্লকের গেম। তারপরে এটা পাজল, এটা ওয়ার্ল্ড ম্যাপের, কিন্তু খুব এটা কঠিন, প্রচণ্ড কঠিন, কারণ আমি নিজেই ওটা সেট করতে পারছিলাম না। পাজল গেমটা প্রচণ্ড, এটা একটু বড়ো হলে 5 বছর হলে। একজন একটা বাচ্চা বক্স দিয়েছে, পেন্সিল দিয়ে, স্কেল পেন্সিল সব আছে। একটা আবার একটা বক্স, এক একজন এক একটা গিফট দিয়েছে। এখানে পুরো সেট আছে, পেন্সিল, রবার, স্কেলের সেট। ব্যাগ দিদা দিয়েছে, দুটো ব্যাগ দিয়েছে, খুব সুন্দর, কাজে লাগবে সবকটাই। এটা একটা ব্লকসের মতো, খেলতে ভালো লাগবে। 1 2 3 4 প্লাস মাইনাস পাজল গেম। পাঞ্জাবি জামা, তারপর জিপ, এটা গিফটে পেয়েছে জিপটা। প্রত্যেকটা গিফট খুব সুন্দর আর ওর খুব পছন্দ হয়েছে। তো
ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন, বেল আইকনটি অন রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা যাতে তাড়াতাড়ি পান। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।